নুন ঝাল চর্তা এরই নাম ভর্তা, দেখতে যেমন লাল খেতেও তেমন ঝাল। দুর্দান্ত একটা হেভি রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। আজ আমি তৈরি করে দেখাবো বটবটি ভর্তা, দেখতে যেমন লাল খেতেও হবে ঝাল। দুর্দান্ত একটা রেসিপি নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেছি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে এইখানে আমি বেশ কিছু বরবটি নিয়েছি, আর বরবটিগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর সাইডটা কেটে নিয়েছি। আমি এখানে লাল বরবটি নিয়েছি, আপনারা চাইলে সবুজটাও নিতে পারেন, তবে তুলনামূলকভাবে লালটা খেতে বেশি সুস্বাদু হয়। এইবার আমি বরবটির গুঁড়াগুলো কেটে নিব। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে গুঁড়াগুলো কেটে নিচ্ছি, ঠিক সেম প্রসেসে কেটে নিতে হবে। সম্পূর্ণটা কেটে নিয়ে তারপর সমান্তরাল করে নিতে হবে, তারপর টুকরো টুকরো করে কেটে নিতে হবে। যতটা সম্ভব ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। সেম প্রসেসে সম্পূর্ণটা কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। সম্পূর্ণ বরবটি কিন্তু আমি কেটে নিয়েছি। এবার আমি বরবটিগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলো প্রথমে আমি মাঝখান থেকে কেটে নিব, তারপর মোটা মোটা করে পিস পিস করে কেটে নিব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে এক এক করে সম্পূর্ণ পেঁয়াজটা কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো রসুন। এবার আমি নেড়েচেড়ে রসুনটা তেলের সাথে খুব ভালো করে মিলিয়ে দেব। এবার এই রসুনের কোয়াগুলো 1 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নিতে হবে, আর এই সময় চুলার আঁচটা রাখতে হবে মাঝারি। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার আমি একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো প্রায় 1 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। এবার এই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরে। জিরেটা আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি, এতে করে জিরেটা খুব সুন্দর ভাজা হবে। জিরে থেকে যখন খুব সুন্দর একটা সেন্ট বের হবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো। এবার এই বরবটিগুলো খুব ভালো করে 2 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এতে করে বরবটির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার এই বরবটির মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো পানি। এমনভাবে পানি দিতে হবে বরবটিগুলো যেন পানির মধ্যে ডুবে থাকে, আর বরবটিগুলো যেন প্রায় 5 মিনিটের মতো রান্না করা যায়। এবার এই বরবটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ লবণ। এবার হলুদ ও লবণটা আমি বরবটির সাথে মিলিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর। আমার বরবটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর সেক্ষেত্রে পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। সামান্য পানি থাকতে চুলাটাও অফ করে দিতে হবে, এতে করে প্যানটা যে গরম রয়েছে এই পানিটা কিন্তু চুষে নিবে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এদিকে আমি একটা বাটনা নিয়েছি, আর বাটনার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3টে শুকনো লঙ্কা। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ,
আমরা কিন্তু বটবটির মধ্যে ইতিমধ্যে লবণ দিয়েছি, অবশ্যই খেয়াল করে লবণটা দিতে হবে। এবার এই মরিচটা ভালো করে ডলে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মরিচটা ডলে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও ডলে নিতে পারেন। সম্পূর্ণ মরিচটা গুঁড়ো করে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, লঙ্কা ও রসুনগুলো। এবার বাটনার সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তবে রসুন ও পেঁয়াজগুলো একটু দানা দানা রাখতে হবে, আর কাঁচা লঙ্কাগুলো একেবারে ম্যাশ করে নিতে হবে। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ম্যাশ করে নিচ্ছি। ঠিক একইভাবে সম্পূর্ণটা ম্যাশ করে নিয়ে ফিরে আসলাম। এবার আমি এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা বরবটিগুলো। সম্পূর্ণ বরবটিগুলো দিয়ে তারপর ফিরে আসলাম। এবার এই বাটনার সাহায্যে বরবটিগুলো আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। অবশ্যই একটু সময় নিয়ে ম্যাশ করতে হবে। আমাদের ম্যাশ করতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আমার বরবটিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, মেশাতে কিন্তু খুব একটা সময় লাগেনি। তো বরবটিগুলো কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব মিহিদানা করে কুচিয়ে নিয়েছি। সে সাথে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ সরিষার তেল। এবার এই পেঁয়াজ ও সরিষার তেলটা খুব ভালো করে ভর্তার সাথে মিলিয়ে দিতে হবে। আপনি যদি ভর্তার সাথে কাঁচা পেঁয়াজ পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। তবে এই সময় কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলে কিন্তু ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো পেঁয়াজটা মেশানো হয়ে গেছে। এবার আমি সম্পূর্ণ ভর্তাটা এক জায়গায় করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটা দিয়ে দিবেন। তবে অরিজিনাল বটবটির স্বাদ পেতে আপনারা এখানে ধনিয়া পাতাটা স্কিপ করবেন, এতে ভর্তাটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো সম্পূর্ণ ভর্তাটা আমি একটা প্লেটে উঠিয়ে তারপর পরিবেশন করে দেখিয়েছি। ভর্তাটা দেখতে যতটাই লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। একবার হলেও রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটি। ভাতের পাতে এরকম ভর্তা হলে কিন্তু অন্য কিছু খেতে ইচ্ছা করবে না। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।